আজকে বানাচ্ছি কড়াইশুঁটির খাস্তা কচুরি। আর এই খাস্তা কচুরি বানানোর জন্য আমি আটা আর ময়দা দুটোরই ইউজ করছি। তবে আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও এটা বানাতে পারেন। আমি এখানে অর্ধেক আটা আর অর্ধেক ময়দা ব্যবহার করছি। টোটাল ওজন হিসাবে 250 গ্রাম। এবার একটা বড় পাত্রের মধ্যে আটা ময়দা দুটোকেই নিয়ে নেব, তার সাথে একটু নুন অ্যাড করে দিচ্ছি। আর এর সাথে কিন্তু আমি ঘি অ্যাড করছি 1/3 কাপ। 1/3 কাপ ঘি অ্যাড করছি। তবে আপনারা চাইলে ডালডাতেও করতে পারেন, দোকানে কিন্তু এটা ডালডাতেই তৈরি করে। তবে আমি যেহেতু ঘরের জন্য বানাচ্ছি, ঘিতেই বানাচ্ছি। তো ঘি আর নুনটা দেওয়ার পর সবকিছু ভালো করে মিশিয়ে দেবো। মেশানোর পর দেখবেন এরকম মুঠো করলে যাতে একটা এরকম দেখুন একসাথে জড়ো পাকিয়ে যাচ্ছে, তাহলে ভাববেন যে ময়ামটা একদম পারফেক্ট হয়েছে। এবার ঠান্ডা জলের মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। উষ্ণ গরম জলের সাহায্যে ডোটা কিন্তু মেখে নিতে হবে। মনে রাখবেন এই আটাটা কিন্তু খুব নরম থাকতে হবে। যতটা নরম থাকবে ততটাই কিন্তু খাস্তা কচুরিটা ভালো হবে। যদি শক্ত করে মাখেন তাহলে কিন্তু কচুরি ফ্রাই করার সময় কিন্তু ফেটে যেতে পারে। যতটা সম্ভব এটা জল দিয়ে কিন্তু একদম নরম করে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে আটাটা মেখে নেওয়ার পর দেখুন কতটা নরম রেখেছি। এবার এটা না একটা কাপড়ের মধ্যে ঢেকে রেখে দেবো, আর তার উপরেই আরেকটা বাসন দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে কোনো মতে আটার মধ্যে যাতে হাওয়া না লাগে। এটা ঢেকে রাখার ফলে কিন্তু আরো একটু নরম হয়ে যাবে। এবার স্টাফিং বানানোর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। 2 টেবিল স্পুন ধনে, 1 টেবিল স্পুন মৌরি আর 1 টেবিল স্পুন জিরা। একদম হালকা একটুখানি জাস্ট এটাকে ফ্রাই করে নিতে হবে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতন। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার একটু ঠান্ডা হলে একটা মিক্সিং জারে নিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি পাউডার বানানো চলবে না, একটু জানি আদা ভাঙা মতন থাকে, খুব বেশি পাউডার করার দরকার নেই। এবার ওই প্যানের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম। এখানে 1 বাটি মতন মটর দিয়ে দিলাম, তার সাথে একটু নুন দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে হতে দেব। এই মটরটা যেহেতু কাঁচা, এটা আমি সেদ্ধও করিনি, সেই কারণে ঢাকা দিয়ে একটু হতে দেব। দেখুন ঢাকা দেওয়ার ফলে এটা কিন্তু একটু স্টিম মতন হয়েছে, তাতেই কিন্তু অনেকটা নরম হয়ে যাবে মটর। এদিকে দেখুন মশলাটা কিন্তু ঠিক এইভাবে কিন্তু পিষে নিতে হবে। খুব বেশি পাউডার হলে কিন্তু ভালো লাগবে না। ওই মিক্সিং জারের মধ্যে মটরগুলো দিয়ে দিলাম, আর তার সাথে ধনেপাতা দিয়ে দিলাম। এখানে আপনি চাইলে আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন, তবে আমার কাছে আগে থেকে আদা পেস্ট আর লঙ্কা পেস্ট আছে, তাই আমি আর অ্যাড করছি না। এবার এটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা ঠিক এরকম হবে, একটু মটরটা আদা ভাঙা মতন থাকবে, খুব বেশি কিন্তু একদম পেস্ট হবে না, ফাইন পেস্ট হবে না। এবার ওই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে জিরা, অবশ্যই হিং অ্যাড করবেন, তাতে গন্ধটা খুব সুন্দর আসবে। এবার আদা বাটা আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা দিলাম। গ্যাসের ফ্লেম একদম লো আছে। একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে ওই আগে থেকে পেস্ট করাটা মটর পেস্টটা অ্যাড করব। এবার এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য এটা হতে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট পর মটরটা নাড়াচাড়া করে তারপর এর মধ্যে ওই ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। তার সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার, আমচুর, অবশ্যই আমচুরটা দেবেন, তার সাথে গরম মশলা গুঁড়ো আর 3 চামচ মতন বেসন অ্যাড করছি। বেসনটা কিন্তু বাইন্ডিং এ খুব ভালো হেল্প করবে। এবার সবকিছু কিন্তু ভালো করে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখবেন, নয়তো মশলাটা কিন্তু জ্বলে যেতে পারে। বেশ কিছুটা সময় ধরে প্রায় 4 থেকে 5 মিনিট একদম লো ফ্লেমে মশলাটা ভালো করে কিন্তু করে নিতে হবে। লাস্টে একটু বিট নুন দিয়ে দিলাম। কিন্তু মশলাটা মানে এই স্টাফিংটা আমার কিন্তু একদম শুকনো চাই না, একটুখানি ভেজা ভাব চাই, তাই অল্প একটু কিন্তু জল দিয়ে নেবো একদম লাস্টে, যখন একদম ভালো করে রোস্ট হয়ে যাবে। এবার একটা বাটির মধ্যে স্টাফিংটা তুলে নিয়ে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা হলে এবার এরকম গোল আকারের বল করে নেব। এই স্টাফিংটা কিন্তু সবকটা আগে থেকে রেডি করে নেওয়ার পরই কচুরি মানে নেক্সট স্টেপে যাব। স্টাফিংটা যেহেতু খুব বেশি একটা ভেজা ভাব নেই, হতে পারে যে কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর যে ঠিক মতন গোল হচ্ছে না, তাই হাতের মধ্যে একটুখানি মেখে নেবেন। মেখে নিয়ে তারপর বানাবেন, তাহলে দেখবেন অনায়াসেই কিন্তু গোল হয়ে যাচ্ছে। তো স্টাফিংটা দেখুন একদম রেডি।
ছোট ছোট বলের আকারে কিন্তু বানিয়ে নিয়েছি। এবার আটাটা যে মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেই বাটিটা সরিয়ে এবার ওই কাপড়ের মধ্যে থেকে এবার এই ডোটা বের করে নিয়ে আরেকবার কিন্তু মেখে নেব। আরো 2 থেকে 3 মিনিট মতন আবারও মেখে নেব। দেখুন কতটা নরম আছে। বারবার বলছি ডোটা কিন্তু পারলে অনেকটা নরম রাখবেন, শক্ত হলে কিন্তু যখন ফ্রাই করব তখন কিন্তু মানে তেল ঢুকে যাবে ভেতরে। এবার ছোট ছোট ডো কেটে নিচ্ছি কচুরি মানে পুরি বানানোর জন্য। এবার সবকটা একবারে করব না, 4টে মতন ডো বানিয়ে নিয়ে আবার ওই কাপড়ের সাহায্যে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে কোনো মতে হাওয়া না লাগে। হাওয়া লাগলে আটাটা শক্ত হয়ে যাবে। এই প্রসেসটা ভালো করে ফলো করবেন। প্রথমে একটা ডো ভালো করে কিন্তু গোল করে নিলাম। এবার দেখুন যে টেরা বেঁকা আছে আটার উপরে একটা নিশান মতন দেখা যাচ্ছে, এটা কিন্তু থাকলে চলবে না, এটা কিন্তু একদম সমান করে নিতে হবে। তাই এইভাবে আটাটাকে একদম সমান করে নিলাম। আর নিচে যে দেখুন টেরা বেঁকা যে ডিজাইনটা আসছে আটার মধ্যে, সেটা কিন্তু ভেতরের দিকে দিয়ে দিতে হবে। মানে এই পার্টটা কিন্তু ভেতরের দিকে দিয়ে দেবো। এখানে এখন একটা বাটির মতন শেপে বানিয়ে নেব। দেখুন ওপরের পাটটা কিন্তু একদম সমান আছে আটাটা, তবে এই টেরা বেঁকা পাটটা মানে যেটা আটার উপর একটা নিশান দেখা যাচ্ছে সেটাকে ভেতরের দিকে করে নেব। এরকম একটা কিন্তু মানে একটা বাটি কাটরির শেপে করে নিতে হবে, যেহেতু মাঝখানে স্টাফিংটা দেব। এরকম হাতের সাহায্যে একটা শেপ করে নিলাম বাটির শেপে, এর মাঝখানে একটা স্টাফিং দিয়ে দেব। এরপর চারপাশে যে আটাটা আছে সেটা এই রকম দেখুন আমি কিভাবে করছি। এইভাবে আটাটা ওপর দিকে উঠিয়ে মুখটা কিন্তু বন্ধ করে নিতে হবে। এই স্টেপগুলো একটু ভালো করে ফলো রাখবেন। প্রায় সময় হয় কচুরি ফ্রাই করার সময় মানে খাস্তা কচুরি ফ্রাই করার সময় ফেটে যায়, তার ভেতরে তেল ঢুকে যায়, তাতে কিন্তু খেতে ভালো লাগে না। তো এইভাবে মুখটা বন্ধ করে নিয়ে যে এক্সট্রা আটাটা আছে সেটা কিন্তু বার করে নেব। তবে আমার কোনো এক্সট্রা আটা ছিল না, আমি শুধু একটুখানি সামান্য মুখটা জোড়ার পর লাস্টে একটু বার করে নিলাম, কারণ অনেক সময় জোড়াতেও কিন্তু তেলটা যখন গরম হয় কচুরিটা ফোলে তখন কিন্তু ফেটে যেতে পারে। এবার হাতে দুটো তালুর মাঝখানে রেখে এরকম প্রেস করে একটুখানি বড় করে নেব। দেখুন খাস্তা কচুরি একদম রেডি। সেম প্রসেসে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এরকম প্রথমে কিন্তু আটাটা একদম সমান করে নিতে হবে ওপরের পাটটা, আর নিচের পাটটা যেটা দাগ আছে সেটা কিন্তু একটা বাটির মতন শেপে করে ওটা ভেতরের দিকে দিয়ে দিতে হবে। মাঝখানে একটা স্টাফিং দিয়ে তারপর মুখটা বন্ধ করে নিতে হবে। মুখটা বন্ধ করে যে এক্সট্রা আটাটা সেটা কিন্তু বার করে নিতে হবে। খুব হালকা হাতে প্রেস করবেন যাতে স্টাফিংটা ভেতর থেকে চারদিকে ছড়িয়ে যায় কিন্তু বাইরে না আসে। খুব হালকা হাতে প্রেস করে নেবেন। এবার কড়াইতে কিন্তু আগে থেকেই রিফাইন্ড অয়েল আমি গরম হতে দিয়েছিলাম। মনে রাখবেন তেলটা যেন একদম হালকা উষ্ণ থাকে। যদি খুব বেশি গরম তেল এটা দিয়ে দেন তাহলে কিন্তু কচুরি একদমই ফেটে যাবে আর ভালোও হবে না খেতে, খাস্তা তো একদমই হবে না। দেখুন কতটা কিন্তু তেলটা কিন্তু ঠান্ডা ছিল, মানে হালকা একদম উষ্ণ ঠান্ডা তেলে এটা দিতে হবে। দেওয়ার 3 থেকে 4 মিনিট পর কিছু নাড়াচাড়া করা যাবে না, যেহেতু আমি লোহার কড়াইতে তৈরি করছি মানে ভাজছি। লোহার কড়াইতে কি হয় অনেক সময় পেছনের দিকে লেগে যায়, যেটা ননস্টিকের কড়াইতে হয় না। তো তাই জন্য হাতা দিয়ে সামান্য একটু কিন্তু তেলটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন এক পাশে হালকা কালার এসছে তো উল্টে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমার একদম লো, পুরো কচুরিটা কিন্তু আমি লো ফ্লেমেই ভাজবো, একদম হাই করা যাবে না। গ্যাসের যে বড় বার্নার সেই বার্নারে আমি কড়াইটা বসিয়েছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করা। এরকম ওপর থেকে এরকম তেল দিতে হবে কচুরির ওপর। একটু হাতে সময় নিয়ে কিন্তু কচুরিগুলো ফ্রাই করতে হবে, খুব তাড়াহুড়ার মাধ্যমে করলে কিন্তু চলবে না। দেখুন খাস্তা কচুরি কিন্তু একদম রেডি। এবার এক এক করে কড়াইয়ের তেল থেকে তুলে নেব। তো এক এক করে কিন্তু আমি সবকটা কচুরি কিন্তু ভেজে নেব। এখানে দেখুন তেলটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা, আবার তেলটা একদম সম্পূর্ণ ঠান্ডা করে তারপর গ্যাসটা অন করে আবার কচুরিগুলো দিয়েছি। মনে রাখবেন বারবার যে গরম তেলে কিন্তু দেওয়া যাবে না। দেখুন কচুরিগুলো কিন্তু আপনা আপনি তারপরে ভেসে উঠবে, আর উপর থেকে কিন্তু এরকম তেল দিতে হবে। এক এক করে আমি সমস্ত কচুরি ফ্রাই করে নিচ্ছি। টোটাল আমার 250 গ্রাম আটা ময়দাতে 10টা মতন কচুরি তৈরি হয়েছে। তার সাথেই কিন্তু আমি ইমলির
চাটনি এখানে সার্ভ করছি। এটা ঘরেই বানানো ছিল। এটা তেঁতুলের চাটনি, তেঁতুল আর গুড় দিয়ে তৈরি করেছি, আর তার সাথে কাঁচা লঙ্কা। এইরকম এই সিজনে মটর মটর মানে কড়াইশুঁটি তো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে বাজারে। এরকম খাস্তা কচুরি বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমার রেসিপিগুলো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন।